রাকিবের গল্পটি কিছুটা ভিন্নধর্মী। যেখানে অভাব আর অসুস্থতা পাহাড়ের মতো সামনে দাঁড়িয়েছিল, সেখানে সে তার মেধা আর একাগ্রতাকে কাজে লাগিয়েছিল। অভাবের সংসার ও বাবার অসুস্থতা, রাকিবের বাবা ছিলেন ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি দিনমজুরের কাজ করতেন। কিন্তু হঠাৎ কঠিন এক রোগে আক্রান্ত হয়ে তিনি বিছানায় পড়ে যান। ডাক্তার জানান অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, যা জোগাড় করা রাকিবের পরিবারের জন্য অসম্ভব ছিল। ঘরে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে এত টাকা কোথা থেকে আসবে, এই চিন্তায় রাকিব দিশেহারা হয়ে পড়ে। রাকিব পড়াশোনার পাশাপাশি একটা পুরনো মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলত। তবে সে এটাকে শুধু বিনোদন হিসেবে নেয়নি। সে খেয়াল করল বর্তমানে ই স্পোর্টস বা গেমিং টুর্নামেন্টগুলোতে বড় অঙ্কের প্রাইজ মানি দেওয়া হয়। সে নিজের খেলার দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম শুরু করে। বন্ধুদের ফোনে হটস্পট নিয়ে সে রাত জেগে প্র্যাকটিস করত। একদিন সে জানতে পারে একটি বড় জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের কথা, যার প্রথম পুরস্কার ছিল বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকার প্রায় সমান। রাকিব তার সর্বোচ্চ দিয়ে টুর্নামেন্টে অংশ নেয়। একাগ্রতা, সে প্রতিটি ম্যাচ খুব বুদ্ধিমত্তার সাথে খেলে। দলগত কাজ, তার টিমের সাথে অসাধারণ সমন্বয় করে সে একের পর এক ধাপ পার হতে থাকে। ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনার মাঝে রাকিবের দল জয়ী হয়। টুর্নামেন্ট থেকে পাওয়া পুরস্কারের টাকা দিয়ে রাকিব দেরি না করে তার বাবার অপারেশনের ব্যবস্থা করে। শহরের সেরা ডাক্তারদের তত্ত্বাবধানে তার বাবার সফল অপারেশন সম্পন্ন হয়। কিছুদিন পর সুস্থ হয়ে যখন তার বাবা বাড়ি ফেরেন, রাকিব বুঝতে পারে যে পরিশ্রম আর সঠিক লক্ষ্য থাকলে যে কোনো মাধ্যম ব্যবহার করেই প্রতিকূলতা জয় করা সম্ভব। গ্রামের মানুষ যারা একসময় তাকে গেম খেলে সময় নষ্ট করে বলে খোঁচা দিত, তারাই আজ রাকিবের সাহসের প্রশংসা করে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মাধ্যম যাই হোক না কেন, কঠোর পরিশ্রম এবং লক্ষ্য স্থির থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। তো গাইজ, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই রকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।